ঢালাচ্ছো? কি ফেলাও? কাঠ ঢালাইতেছি। কিসের কাঠ এটা? আপনি ভিডিও করতেছেন। দেখি কিসের কাঠ? আপনি এটা ভিডিও করতেছেন। না দেখি কিসের কাঠ? হ্যাঁ দেখেন, দেখি আনবো আপনার। কিসের আবাসিক? এই দাঁড়াও 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 দাঁড়াও, এটা কিসের কাঠ? হোটেলের কাঠ। হ্যাঁ হোটেলের কাঠ। আবাসিক? হ্যাঁ। এটা কি হোটেলের কাঠ পাবো? এটা কি হোটেল কাঠ ভাই? এটা কি আমরা জানি ভাই? এটা যার নাম্বার দিছে, যে নাম দিছে হ্যারে গিয়ে ভাই এটা কিসের হোটেলের কাঠ দেখেন তো। সম্মানে সিরিয়াস আছে কি? আপনি ফোন দেন, আপনি ফোন দিয়ে যার নাম্বার, যার নামলে আপনি ফোন দিয়ে জানেন। আচ্ছা এক মিনিট দাঁড়াও দাঁড়াও, কি হোটেলের কাঠ এটা কও? এটা আবাসিক হোটেলের কাঠ। হ্যাঁ পুরো আর কি হোটেলের কাঠ? আপনি বারবার আমার ধারা করাইতেছেন, আমি যাইতেছি। তারপর আপনি ফোন দিবেন, ফোন দিয়ে জানেন। আমি জিজ্ঞাসা করার পর ছেলেটি বলতেছে আপনি কল দেন। এটা যে কোনো মানুষ দেখে বুঝতে পারবো যে এটা কিসের কাঠ। দেশের আইন কারণ এতটা নিচে নেমে গেছে যে এই আবাসিক হোটেলের কাঠ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সবার মাঝে। জিজ্ঞাসা করার পরও বড় জোর গলায় কথা বলছে যে কল করুন। দেশের আইন কারণ এতটাই দুর্বল যে এদের মতো লোকদের বিচার করার মতো ক্ষমতাই রাখে না। কেননা এই কথা বলছি, এই যে প্রকাশ্যে এই ছেলেটা এই কাঠ ফালায়া যাচ্ছে। যদি ভালো হোটেলের কাঠ হইতো এইভাবে ফালানোর কোনো প্রশ্নই ওঠে না। এটা শুধু আমি দেখছি না, আর অনেক মানুষ দেখতেছে, তারপর কিছু বলার সাহস পাচ্ছে না। এইটা যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে যদি কোনো আইন প্রশাসনের লোক যদি দেখা থাকে, বিচারের আওতায় আনা হোক। এটা আমি একজন দেশের নাগরিক। দেখতে থাকুন এই ছেলেটা কিভাবে কাঠ বিলি করতেছে, রাস্তাঘাটে যুব সমাজ নষ্ট করে কিভাবে দেখেন। ছেলেটার পিছু নেওয়ার পরে ছেলেটা দ্রুত হেঁটে যাচ্ছে। দেখুন আপনারা কিভাবে কাঠ বিলি করতেছে। রাস্তাঘাটে চলাচল করতে গেলে এরকম কাঠ অনেক পাওয়া যায়। এই ব্যাগে মনে হয় অনেকগুলা কাঠ আছে। আমি আইন প্রশাসনকে শ্রদ্ধা করি, সম্মান করি, আশা করি সবাই করবেন। এদেরকে আইনের আওতায় আনা হোক, সঠিক বিচার যাতে এদের হয় সে আবেদন করছি। আর কিছু বলার নাই। দেখুন